আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। তো আমি যদিও সচরাচর নিজে ফেসবুকে কখনো ভিডিও পোস্ট করি না ফেস টু ফেস, তো তবু আজকে আসতে হচ্ছে কারণ আমি গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট হয়েছে, আপনারা জানেন কাইমপুর ইজাজ। তো আমার বাপ দাদার আমল থেকে তাদের সাথে আমাদের চলাফেরা, তো আমার বাবা ওর বাবার সাথে চলাফেরা ছিল, আমার দাদারও চলাফেরা ছিল, ইভেন আপনারা সবাই জানেন আমারও তাদের সাথে খুব ঘনিষ্ঠ একটা চলাফেরা। তো সেই সুবাদে আমাদের যে কোনো পারিবারিক অনুষ্ঠানে তারাও আমাদের বাসায় আসে, আমরাও তারা বাসায় যাই। তো এখানে ওই দিন ও আমার বাড়িতে আসার কারণ ছিল কি, যে কোনো একটা বিষয় আমি ওরে ডাকাইছিলাম। তো আসার পরে আমরা কথাবার্তা বলতেছি, এমন সময় তো আমার মোবাইলে তখন আমি একটা ফোন চালাইতাম, ওই ফোনটাতে আপনার ক্যামেরাতে সমস্যা। তো ক্যামেরাতে সমস্যা থাকা গেলে ওরা আমি আবার দেখাইতেছি যে দেখো আমার ক্যামেরাতে এই ঝামেলা, আমার গ্লাসটা মনে হয় ফাইটে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তা আমি ওই ভিডিওটা যেটা সামাজিক সোশ্যাল মিডিয়াতে হয়েছে, ভাইরাল হয়েছে, এটা কিন্তু অরিজিনাল ভিডিও না, ওটাতে কিন্তু আমিও ছিলাম। আর এখন আমি আপনাদেরকে ওই অরিজিনাল ভিডিওটা সব পোস্ট করছি, আপনারা সবাই এটা একটু দেখবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ইজাজ বা এর পরিবার, এদের নামে পূর্বে কোনো মাদকের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এরা কিন্তু এটা প্রমাণ করতে চাচ্ছে যে একটা মাদক ব্যবসায়ী বা একটা মাদক সিন্ডিকেটের মূল হোতা। তো আমি এই জন্যই কিন্তু ওদের মানহানি হবে বেঁধে একটি কুচুকরি মহল ব্যক্তি ইজাজকে সমাজের চোখে ছোট করার জন্য, হেয় করার জন্য, তার পরিবারকে হেয় করার জন্য এই কাজগুলো করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যদি এখানে কোনো কিছু অবৈধ কিছু থাকতো, এটা কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, ছোট্ট একটা প্যাকেট। কেউ কি আজকালকার দিনে এরকম কিছু করে, এরকম বোকা? আমি জানি না যে তাদের মাথায় কি আছে, কারণ এখানে ছোট্ট একটা শুটকির প্যাকেট, জাস্ট শুটকি, এটা বাইরে যাবে এই জন্য এটা প্যাকেট করা হইতেছে, আমার ফটো চলে যাবে তার জন্য এটা একটা প্যাকেজিং করা হইতেছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কিন্তু কারো চাপে পড়ে বা আমি কারোর কথায় বাধ্য হয়ে এটা কিছু বলতেছি না, বা আমার শেখানো মুখস্থ এমন কিছু না। যেটা সত্য আমি কিন্তু ননস্টপ বলে যেতেছি। এটা যদি শেখানো হইতো তাহলে একটা কথা ছিল যে আমি কারো চাপে পড়ে বলতেছি। আর এটা কারা কারা করতেছে, কিভাবে করতেছে, এটা আপনারা খুব অতি শীঘ্রই জানতে পারবেন। আর ওই ভিডিওটা কিন্তু অরিজিনাল ভিডিও না, কারণ ওই ভিডিওটাতে আমি নিজেও ছিলাম। আর ওই ভিডিওটা সহ আমি আপনাদেরকে পোস্ট করেছি, আপনারা অবশ্যই সেটাকে দেখবেন এবং প্রকৃতপক্ষে ইজাজের মান সম্মান রক্ষার্থে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দিবেন। আর কেউ তাকে ভুল বুঝবেন না, কারণ মান সম্মান মহান আল্লাহ তাআলা প্রদত্ত, ঠিক আছে? তো কেউ যদি কারো মান সম্মান নষ্ট করতে চায়, তার মান সম্মান কিন্তু আপনা আপনি বিনষ্ট হয়ে যায়। আর যাদের আত্মসম্মান নেই তারাই কিন্তু এই ধরনের কাজ কারবার করে। তো অবশ্যই আপনারা এই সকল ভিডিওটা, মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা নিজে নিজে যাচাই করেন যে আসলে ব্যক্তি ইজাজ দোষী না নির্দোষ। আমার এই দেখো গ্লাসটা লাগাইছি, এটা দেখছি নাকি তা করে দিছি, চারটা গামলা লাগাই দেবো, এই সাইডের গামলা আর এই সাইডের গামলা তিনটা দেখছো নি, এটা দিলাইছে একরম করে, দেখো ভাই এটা দিছে একরম করে, কোনো একটা ইয়া নাই ঠিক না। আর এটা যদি দিছে দেখছেন, এটা বোঝা যায় না হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে কি যে বিজয় টিভি এবং কসবা টাইমস, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো, কারণ তারা সম্পূর্ণ তথ্য না নিয়ে, যাচাই বাছাই না করে একটা ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তো বিগত কিছুদিন আগেও কিন্তু একটা হত্যাকাণ্ড হয়েছে, যার সম্পূর্ণ তদন্ত এখনো পুলিশ সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু তারা কিভাবে বলতে পারে যে এমুক দোষী বা তমুক দোষী? তো ঠিক একইভাবে যে ইজাজ দোষী কিনা তারা ব্যক্তি ইজাজের সাথে কথা বলুক এবং চাইলে তারা আমার কাছে আসুক, আমি এটা সম্পূর্ণ প্রমাণ দিতে পারবো যে ওই দিন এখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কাজ সে করেনি। কারণ এখানে এটাই স্পষ্ট হয়ে যায়, তার কারণ কি যে ওই ভিডিওটাতে আমি ছিলাম, তাহলে আমাকে ছাড়া কেন তারা পোস্ট করবে? আর আমি যে ছিলাম তার প্রমাণ অবশ্যই আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা এখন এটা দেখেন।